এই উম্মত যদি একটা কাজই করত, দুটা কাজই করত, যে কিছু করতে পারি না, ডেলি যদি আল্লাহর কাছে তওবা করত। আদম আলাইহিস সালাম তো বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে এরকমই পীড়িত আপনার। বলছে কেন? আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায়া দিবেন। এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিম মুস্তাগফির ফাগফির আলা? এখন কি ডাকতেছে না? না ডাকতেছে না? কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন পীড়িত, যার কারণে পাইলাম। একটা কাজ যদি করত, কিছু করতে পারে না, সারাদিন যদি তওবা করত, নাইলে ঘুমানোর সময় তওবা, নাইলে উঠা তওবা, কিছু করতে পারে না যদি একটা কাজ করত। 5 বার ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মসজিদে আসে না। তো দুরবস্থা হবে না তো হবে কি? দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, আর যদি পায়ে বেড়ি পড়তে হয়, আর যদি জেল জরিমানা সইতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নামাজ তো বাহানা, নাহলে আমরাই কি আর নামাজি কি, ঠিক না? চড়াই পাখি কত বড়, আর রানলে চলেই হইব কতটি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি, যে ওলামাদের কাছে আইসা 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়া লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে। একজন 3 চিল্লা আলা আনেন, একজন চিল্লা আলা আনেন, একজন পীরের মুরিদ আনেন, পাবেন তো না? এইখানেই আছে একজন, বলো। ও তো কিতাব দেখে নামাজ শিখছে, ঠিক না? সত্যায়িত তো করে নাই, তাহলে আমাকে নামাজই কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য। এই জন্যই তো আমি বলি, ফজরের সময় ডাকে, রাতটা পার হয়ে গেল, তোর লোকে কথা হইল না, ওঠ না, চল দুইজনে একটু কথা কই না। দুপুরে বলে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, চল না একটু কথা কই না। আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, চল না একটু কথা বলি না। মাগরিবে ডাকে, সেই আসরে কথা হয়েছে, এখন তো রাইত হয়ে গেছে, আয় না একটু কথা বলি না। বলে এশায় কেন ডাকে? বলে এশা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। যদি তুই চইলেও যাস, চইলেও আসোস, তাইলে যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। কি বইলে আসছে? কথা বইলেই কয় না, ধমক দিয়ে, আরে খোল, আমারে ফোন করে আইছে। কি বলে? ধমক দিয়া কি বলে? খাদেম রে, আরে খোল, আমারে ফোন করে আইছে। আল্লাহ বলে এশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি, উঠাইলে তো উঠবি, নাইলে কোত্থেকে উঠবি?
আয় দুইজনে কথা বলে ঘুমাই। আর যদি উঠেই আসলি তাহলে আমি বইলা দিব আমার সাথে কথা বলে আসছে, বেশি বিরক্ত করো না, তোমরা ঘুমাইতে দাও আমার পাশে, লিখে আমার সান্নিধ্যে রাখো। আজকে 90 ভাগ পড়ে না, বিদায় আসেন, শেষ কথা আসেন, তওবায় অভ্যস্ত হই, তওবা করি, তওবা। আর জানেন আপনারা তওবা কেন নাজিল হয়েছে? নাইলে নাজিল হইতো না। কিতাবে আছে, শয়তান যখন বলতেছিল লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি 60টা উপাধি আমি অর্জন করছিলাম, সব ধুলায় মিটা গেল। প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো, তারপরে সাহেব, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল। সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখা রেকার অফিল আরশি মকতুবুল ইবলিস। সব জলাঞ্জলি গেছে, আমি সব ডিরে গুমরা করে ছেড়া দিব। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও কাঁদতে ছিলেন, চিৎকার দিয়ে আল্লাহ কি হবে, সব গুমরা করে দিবে। আপনি দেখেন না, ও বলে তো বলে কি চিলার বলতেছিল, চিন্তা করো না, মাজালা আস্তাগফির, মাজালা নাযালতু ইস্তিগফার, মাজালা ইস্তাগফির আগফির। বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দেব। আল্লাহ ইস্তিগফার নাজিল করছেন। জাতি যদি ইস্তিগফার করতো, কিছু না করো, আজকে তো ইস্তিগফার কেউ করে না, কেউ করে না ইস্তিগফার। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি, আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটার, যেন জাতি আল্লাহর দিকে ইস্তেগফার করে, যে আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই আপনি ছাড়া। ইস্তেগফার করে যদি ইস্তেগফার, কুরআনও ইঙ্গিত দেয় লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি অপারেশন করব তোমাদের। এখন অপারেশন চলতেছে আমাদের উপরে। বিদায় তওবা করব ডেলি, সকাল বিকাল 2 বার কমসে কম। একবার ঘুমানোর আগে বললাম ঘুমাই আল্লাহ তওবা করলাম, ঘুমের থেকে উঠা বলি আল্লাহ তওবা করলাম। করব পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, নামাও। তৃতীয়, মসজিদ ওরকম ভরা দিব সকালে ফজরে যেরকম ঝুমায় ভরা থাকে। পারবেন? হ্যাঁ পারবেন? শুধু জামাল এই মসজিদ না, এই মসজিদ না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ। আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে, আমার কাছে পুরা ডকুমেন্টস সহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না। না 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 না। আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন, ডকুমেন্টস নেবেন, নিতে পারেন। ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময়। ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না। এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি, সংগ্রহ করছি 89-তে। হ্যাঁ, 89-এ আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। দুবাইতে এক ফিলিস্তিনি আলম, সে এখনো জীবিত আছে, বড় রাইটার, তার অনেক কিতাব আছে। আমার সাথে দেখা হয়েছে, আমারও বয়স কম ছিল। আমাকে বলতেছিল মুফতি তোমাকে তথ্য দিব। আমি বললো কি? আমার প্রতিবেশী আলেম আছে, সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে। একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু? তা আমি বললাম ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি? আমার একটা তথ্য জানা দরকার আছে। বললো আমি জবাব দিলাম, কেননা তর্কে জড়াইতে চাই না, ও আমার প্রতিবেশী ইহুদি, আমি মুসলমান। তা আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না। তো বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। বিদায় চিৎকার দিয়ে বিজয় আনা যাবে না, লেখা রাখেন।
এই জন্য চলেন আমরা মসজিদ পড়ি, নিজেরও নামাজ পড়ি, মাইসের পায়ে ধরে মসজিদ বেড়া দিই। কাম করার আল্লাহ করবে, আমাদের করতে হবে না। এই উম্মতের হাত কালো করবে না আল্লাহ, করেনই না। আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা? দাদারটাই তো করেন নাই। আব্দুল মুত্তালিবের হাতেই তো কালো করেন নাই আল্লাহ। আব্দুল মুত্তালিব তো বলছিল আমার উট আমারে দে। ঘর ভাঙতে আইসি, ঘরের মালিক আছে, উঠ দে। কি ঠিক না? যাওয়ার সময় যখন পাহাড়ে যাইতেছিলেন বনু হাশেম আর কুরাইশিদেরকে নিয়া, তো শুধু চৌকাটে হাত রাইখা বলতেছেন আমি চললাম, ইচ্ছা করলে রাখেন, নাইলে ভাঙ্গা ফেলেন, আপনারটা আপনি দেখেন, আমি চললাম। এতটুকুই তো বলছিল, আর বেশি কিছু তো বলে নাই। তো দাদার ইজ্জতই যখন রাখছেন, তো নাতিরটা কেন রাখবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে মানবে না তো এই মজমা? আমি তো বলি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, তো আমি দেখি আল্লাহর সামনে বসা। কোরআন আমাকে বলে, কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে বলছে। গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না, ইন্না হু বলা দরকার ছিল, কেন ছিল না তো ওইখানে। না না ছিল, সামনেই ছিল। কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, ছিল, নাইলে ইন্নাকা কেন বললো? ছিল। সৃষ্টির 1000 বছর আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা। অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো তাকাইলে দেখি আল্লাহর পাশে আরশে বসা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এই দুরবস্থা। আজকে সবাই দুই হাতে কিলাইতে চায়, একজন মাত্র ধরছে। একজন, কয়জন ধরছে? কয়জন? কয়জন রে ধরছে? হ্যাঁ হ্যাঁ, হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি, ঠিক না? না মনে করি না? ওরা আমাদের এই মাটির ভাই, আমাদের ভাষার ভাই। আমাদের দেশে কোনোদিন দাঙ্গা ছিল না, না কোনোদিন হবে, আমরা হইতেও দিব না। ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, এটা ভিন্ন কথা, কিন্তু আমরা তো এই মাটির, ঠিক না? এই মাটির না, এই ভাষার না, আমাদের সাথে ওদের কিসের দ্বন্দ্ব? একজন ধরছে, 18 কোটিরই গলা চাইবা ধরতে চাইতেছে। হ্যাঁ, বুঝা গেল পিছে কোনো কলকাটি আছে। ওরাও বুঝা ফেলছে যে রব মনে হয় সাথে নাই। কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি, মাঝে মাঝে ইঁদুর ধরতে হইলে আটার রুটিতে ঘিমাই খাওয়া দেওয়া হয়। আটার রুটিতে ঘিমাই খো, কি গিরের দাম কম না বেশি? আমি বলতে চাই আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে ঘিমাইখা রুটি দিছে। ঘিমাইখা কি করতেছে? একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অদ্দোহা নাজিল করে ফেলছে, দুনিয়াকে দেখায় দিবে। যেরকম বন্ধুকে বলছে মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধুকেও ছাড়ি নাই, বন্ধুর উম্মতকেও ছাড়ি নাই। দেখলাম বান্দররা করে কি, দেখলাম বান্দররা, আরে বলো না, দেখলাম বান্দররা করে কি। দেখার বিষয় ছিল, দেখা শেষ, এইবার নাইমা আইলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গনতে গেলে জীবন কেন, দুনিয়ার জীবনের পরিধিও যথেষ্ট হবে না। শুধু একটাই চাবো, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, আর ওস্তাদ ছাত্ররা কবুল হয়। আজকে যেন এদের উসিলায়, এই পুরা শ্রোতাদের উসিলায় পুরা মিরপুরের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়। আল্লাহ
আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি, দুনিয়ার টেকনোলজির যুগ, আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া? টেকনোলজি হিসেবে তো চলার কথা না। যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো, শত শত ওয়ার্কার লাগতো। চলে কি দিয়া? ওনাকে জিজ্ঞেস করি চলে কি দিয়া? টেকনোলজির যুগ, টেকনোলজি টেকনোলজি বলে না। একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বের করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে? দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা, 4 বার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না। প্রথম নাক ঘ্রাণ টেস্ট করে, ঘ্রাণ যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট, ঘ্রাণ ঠিক না সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে, কোরবান জাম আল্লাহর উপরে, বাহির করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইলি দাঁত, দাঁত তো সরাইলো পাথর, ও জিহ্বা তুই কি সরাবি? তো দেখে কোনো আঁশ আর চুল জাতীয় আছে কিনা। না মিথ্যা? ও আপনি এখানে বসা, 4 বার চেকিং ছাড়া তো ঢুকতে দেয় না। বাবার বিষয় কিন্তু আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হইল আজকে আমাদের দুরবস্থা কেন, মুসলমানের যে দুরবস্থা। আমি একটু ঘুরে ঘুরে আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা কেন। যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন, হুয়াজতাবাকুম, যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, দ্বিতীয় মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত, আল্লাহর জন্য নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত। আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। উখরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলেন? আমার জন্য পাঠাইলাম। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। আমি মিলাই দিব, কোরআন এটাই বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে। সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দনীয় না। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি পছন্দ করলাম, তোমরা কিয়ামতের দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে। নাইলে বুখারীতে এই রেওয়ায়াত আসলো তো আসলো কেন? নূহ আলাইহিস সালাম জাতি যখন বলবে যে নূহ নামে আমরা কাউকে চিনি না, আমাদের কাছে কেউ আসে নাই, তা আল্লাহ বলবে নূহ সাক্ষী কোথায়? তো আমাদের কাছে এসে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো। ভালো মতে বোঝেন, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। ওই যে অ্যাডভোকেট আছে, জিজ্ঞেস করে দেখেন, সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। দাঁড়ায় নাকি? সাক্ষী তো জজের সাথে দাঁড়ায়, ঠিক না? সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে, বলবে আপনার পাশেই তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে, বলবে কি বলো? তা আমরা বলবো হ্যাঁ, নূহ আলাইহিস সালাম সত্য বলতেছে, জাতি মিথ্যা বলতেছে। বলবে প্রমাণ? বলে আমাদের কাছে প্রমাণ আছে। ওরা আবার রিট করবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? এটাও মনে হয় বুখারীতে আছে। এরা তো আমাদের সময় ছিলই না, রিট করবে, ওরা আবার দাখিল করবে। তা আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও, দলিল উঠায় দেখাবে, এটা কি? তা আল্লাহ বলবে আমার কালাম। বলছে হয়তো আমাদেরকে মানেন, নাইলে কালাম হিসাবে বাদ দিয়া দেন। তা আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি কইরা? বলে তাহলে আমাদেরটা মানেন।
সূরা নূহ পড়া শোনায় দিবে। যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, আজকে ওই জাতির এই দুরবস্থা হয় কি করে? আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি। আপনারা মিডিয়ায় দেখেন, ছেলেরা মিডিয়ায় দেখে। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। ফিলিস্তিনের গলি কিয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছিল। আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবি এলেম নাই, যা আছে সব চোখে দেখা। চোখে দেখা বলতেছি, দুরবস্থাটা দেখাইতেছি। আমার যোগ বিয়োগে মিলে না। জামিউল উলুমের মিরপুরের মানুষ, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে, আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মানছে, ইরাক মিশা গেছে মন মানছে, কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতেছে মন মানতেছে না, যোগ বিয়োগ মিলে না। কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে দেখা আসছি, এখনো আমার চোখের সামনে বাসে। যদি প্রযুক্তি দিয়া করা যাইতো তাহলে আপনাদেরকে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওইখানে বোম ফাটে কি করে? একটু ভালো মতে বোঝেন। আমি চিল্লানে অভ্যস্ত না। আর এটাই সত্য, যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না। আমার ভিতরে জোশ নাই, এটাই সত্য। যেখানে খলিলের কবর, আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝান, ওইখানে বোম ফাটে কি করে? একদিকে তো ইব্রাহিম খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, এটা তো সুন্নতুল জামাতের আকীদা, দেহ মাটির উপরে হারাম। আরেকদিকে তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। দূরত্ব তো দুইজনের বেশি না। আমি তো দেখা বলতেছি না, দেখা না। ভালো মতে শোনো যুবকরা, ছেলেরা কাজে দিবে, আমি তো চোখে দেখা বলতেছি। শুধু দুইজন তো ঘুমাইতেছেন না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কিতাব উঠাও, যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানদের প্রথম কিবলা, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে, 1.25 লক্ষ নবীদের সম্মিলন। কেন হয়েছে ওইদিকে যেতেছি না, হারায়া যাবো তাইলে। যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে। আমরা তো আমাদের নবীজিকে চিনি না, সব ওয়াজ মাহফিল দিয়া থয়। দুঃখ তো এইখানেই লাগে। এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয়, তাহলে শানে রেসালত কোন জায়গায় দিবে? তাহলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে? তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে? শানে ওলামা কোন জায়গায় দিবে? আজকেই তো আমি একটু আগে মৌলানার দেখাইতেছিলাম হাদিস বাড়ি করে। আমার জাতি জানে না ওলামার কদরে কি মিলবে। এই মাগরিবের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম, যদিও স্ক্রিনশট ছিল, কিতাব আমার কাছে আছে, কিন্তু কেউ চাইলে দিব না, কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না। নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভাঙ্গা শেষ হয়ে যাবে। আমি তো মৌলানাকে দেখাইতেছিলাম, আমার জাতি উলামার উপরে আঙ্গুল উঠাই কি করে? অথচ আল্লাহর রাসূল তো বলতেছে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। তাহকিক করে নিয়েন আপনারা, আমার তাহকিক শেষ। আমি মুজাদ্দেদ হয়ে আসি নাই, আকাবের যা লেখছে ওইটাই বয়ান করতে অভ্যস্ত। আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না, কেননা আমি তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি তো, এই জন্য ভিতরে গাইতা গেছে। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমার চেয়ে বয়সে একদিন যে বড়, ওর ভিতরে আমার চেয়ে 100 গুণ খায়ের বেশি, কেননা ও আল্লাহর রসুলের জামানায় আমার চেয়ে একদিন আগে।
আর যে যত আল্লাহ রসুলের জামানার আগে হবে ওর ভিতরে খায়ের তত বেশি। জয়ীফ আর কবিল হয়ে আপনারা চিল্লা চিল্লি করেন, আমার কাছে এটা নাই। আমি তো দেখবো লেখছে কে, ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না। আমি তো এখন চিন্তা করি আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সৌরির উপরে, আরে কি বলে জালালউদ্দিন সুয়ুতির উপরে। জালালউদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কুঠি মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে। আমি যেদিন মেরা যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাই পড়বে না, বলবে আলা বালা মরছে ভালা মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ। হইতেও তো পারে। তো যেটা বুঝাইতেছিলাম জাতি কি করে ওলামাদের উপর আঙ্গুল উঠায়, অথচ আল্লাহ রসুল তো বলে মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে আলেম ইলম আর উলামাকে ভালোবাসবে ফালাহুল জান্নাহ, আমি নবী তার জন্য গ্যারান্টি দিতেছি জান্নাতের। কিন্তু জাতি তো উম্মতের উপরে আঙ্গুল উঠায়, উলামাদের উপরে আঙ্গুল উঠায়, এটাই আমাদের স্বভাব হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম আমার যোগ বিয়োগ মিলে না, যে ফিলিস্তিনের এই বোম ফাটে কি করে, আপনাদের মিলে কিনা জানি না, যে এখানে ইব্রাহিম খলিল, আমার যোগ বিয়োগ মিলে না। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? যে উম্মতকে আল্লাহ নিজে বলতেছে উলাইকা লাহুমুল আনতুমুল আলাউনা, তোমাদেরকে নিচে যাইতে কখনো দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাকা রাখবো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো আমি পালবো। লাহুম হায়াতান হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদেরকে দিব। আজকে উম্মতকে দুই হাতে কিলাই কি করে? আল্লাহ করে তো করে কি, তাকায় না তো তাকায় না কেন? একটু ভালো মতে বোঝেন। শুনামু আমি, একটু লম্বা সময় শুনামু, পুরাটাই শুনামু, একটু ভাবেন কেন এই দুরবস্থা। আফগানিস্তান মাটিতে মিশায়া দিল, ইরাক মিশায়া দিল, লিবিয়া মিশায়া দিল, ফিলিস্তিন মিশায়া দিল, লেবানন মিশাইতেছে, তারপরে কার বাড়ি আসবে কে জানে। আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ, এই দুরবস্থা কেন? স্লোগান শুনবেন, স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে, গোপন। মুসলমান ছাড়া একমত হন আমার সাথে কাজে দিবে। কোনো নেটে পাবেন না ওটা, কিন্তু বাস্তব এটা। আর আমিও চিন্তা করতেছি, কয়েকদিন ধরে আমি বলতেছি, হইতে পারে আমার শাহাদতের কারণ এটাই হইতে পারে। গোপন স্লোগান চলতেছে, অদ্দাহুম রব্বুহুম। সূরা ওয়াদ-দুহা নাযিল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হইতো, সকালে দুপুরে বিকালে, বাচ্চা পর্যন্ত মিছিল করত। অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। কেননা অনেকদিন ওহী বন্ধ ছিল, তারপরে ওয়াদ-দুহা নাযিল হয়েছে। যেই কোনো কারণেই ওহী বন্ধ ছিল। শানে নুজুল দেখলে পাবেন আপনারা, খোলার সময় নাই। তো মক্কার কাফেররা মিছিল করত, অদ্দাহুম রব্বুহুম, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো, এখন পর্যন্ত তো মুখ খুলতেছে না, ওহী মনে হয় আসতেছে না, রব মনে হয় নারাজ হয়ে গেছে, আমরা জিতা গেলাম। তারপরে ওয়াদ-দুহা আসছে, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা তারপরে আসছে ওয়াল-লাইলি ইযা সাজা। বন্ধু আপনার চেহারার কসম, আপনার কালা জুলফের কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে। আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়ে দিছে। নাইলে আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে। এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল। কোথায় রব? আরেকটা স্লোগান আছে ইহুদিরা দেয়,
ইহুদিরা স্লোগান দিতেছে এখন, আপনি জানবেন না স্লোগান, আমি তাহকিক দিতে পারি আপনাকে। স্লোগান দিতেছে আল আন, এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশায়া দেওয়া। কিন্তু একটা কথা মনে উঠলো, বলতেছি আমার সমাজের যুবক, আমার সমাজের 90% মানুষ যারা ওদের সাজে সজ্জিত, আমি ওদেরকে একটা প্রশ্ন করব, তোমরা ওদের সাজে সজ্জিত, কিন্তু এটা মনে রেখো ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে না। সজ্জিত হইতে পারেন আপনি, ওদের রঙে রঙিন হইতে পারেন, যুবক ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো। আজকে মিরপুরের যুবকও 50টা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে, সারা রাত জয়টা স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে সেলুনওয়ালা ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে 500 700 1000 টাকা। তুমি ওদের রঙে সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ভাইবো না তোমাকে আপন ভাববে, কসম খোদার। এটারও কারণ দেখাবো আমি, আমার কাছে যুক্তি আছে, প্রমাণ আছে। আমি দুনিয়া ঘুরি তো অনেক কিছু চোখে পড়ে, অনেকের ভেদ জানি আমি। হ্যাঁ বলবো, একটু দুই একটা বলবো। তুমি যতই ওদের সাজে সাজো, যতই আমার দেশ 14 তারিখ ইউরোপের চেয়ে বেশি হাজারো গুণ বেশি হইচয়ের মাধ্যমে উদযাপন করে। নাইলে আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমাদের দেশের যুবকদের মতো যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই। বলো সত্য কিনা? 14 তারিখ বুঝেন, ভালোবাসা ডে, ভালোবাসা ডে। শুধু ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজা বাইর করে দিয়া বুনা করে দিয়া দিতে, মরা গেলে মরা যামু, তারপরও তো লেখা দিবে I.U, মানে বুঝাইতে পারি না। 31st নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়, এই আতশবাজির টাকাগুলা যদি থাকতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে ধনী বানায় দেওয়া যেত। যত টাকা আতশবাজির পিছনে খরচ করা হয়, আসতেছে 31st নাইট, কিন্তু আমি তো সিডনিতে দেখলাম 31st নাইট, অস্ট্রেলিয়ায় দেখলাম 31st নাইট, কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই। আপনিও নেটে পাবেন না, শুধু ব্রিজেরটাই পাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে, এখন যে আপনি সার্চ দেন, শুধু ব্রিজেরটা পাবেন, আর কোনো জায়গাটা পাবেন না, অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র। আমি তো 31st নাইটে ছিলাম সিডনিতে, আমি তো দেখলাম না আমার দেশে যেভাবে উদযাপিত হয়। কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না। কেন বলবে না জানেন? ওরা আমাদের রূপরেখা দেখে না। যদি দেখতই, তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি, 500,000 পাসপোর্ট ডেলি জমা নেয়। কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয়? বলুক, আমেরিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে, ওনারা তো নেয়। কিন্তু ভিসা দেয় কয়জনকে? আমি তো 103টা এমবেসি দেখলাম, 103টা দেশ ঘুরছি, বিদায় 103টা এমবেসি দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতি মাত্রায় উৎসাহিত, আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আসছি তো আমি আগস্টের 18 তারিখে, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। ভিসা তো দেয় না, পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয়। দুরবস্থা কেন? আমি সব জায়গায় চলে আসছি, আল্লাহ করবো না। আমাদের বাবা উচিত, নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সত্য এটাই, আল্লাহ বড় নারাজ, আল্লাহ বড়, আল্লাহ বড়। কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত।
টঙ্গীর ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত, মনে রাখেন। এটা কিন্তু বড়, এটা কিন্তু উম্মত, বড় চোখের পানি জড়ানো উম্মত। আমি প্রমাণ দিব 23 বৎসরে পানির চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। বলেন মৃত্যু লগ্নে চোখে পানি ছিল কি ছিল না? জিবরিল জিজ্ঞাসা করে নাই আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। খুশি তো, খুশি হওয়ার তো কথা, কাদার তো কথা না। কাঁদেন কেন? ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা চলতেছে। জিজ্ঞাসা করছে কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, এই জন্য খুশি চলতেছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মউতকে হাত রাখো। বলছে চোখে তো পানি। বলছে কেন? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? বলেন আমাকে, যুক্তি দিয়ে বোঝান। আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না, তো দেখেন না কেন? আরো যুক্তি আছে আমার কাছে। এই উম্মতের পরে তো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। এগুলারে পালেন তো পালেন কেন? আমাদের পরে তো উম্মত নাই, কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজির পরে তো নবী নাই, কার জন্য ব্যবহার করবেন? কেন বসায় রাখছেন? দেখেন না ইসরাইল, দেখেন না ওদেরকে দেখেন না, ওকে সাকে ব্যবহার করেন না কেন? কি যুক্তিতে বলে না? হ্যাঁ, কেন ব্যবহার করেন না? জমিনেরটা করেন। আমি তো ঘুরে দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। শাম সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে। শামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না দুনিয়া। মক্কা মদিনায়ও পাওয়া যায় না। মক্কায় কিছু পাওয়া যায়, এটা রাত্রে বাহির হয়, তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে। হ্যাঁ, আমি তো বলি ওরে না, কাবা পাহারা দেয়। কাবা, জানি না ওলামা একমত হবে কিনা। সবচেয়ে বেশি বাস্ত হলো ফিলিস্তিনে। হুকুম দেন না তো দেন না কেন? ওই পাথর কি দুনিয়াতে নাই? যেটা মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, ওই পাথর কি দুনিয়াতে নাই? আল্লাহর ভান্ডারে নাই? অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড়। লাউ জামাআউলাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। তোমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হও, আমি শর্ট করতেছি, আর আশা অনুযায়ী আমার কাছে চাও, আমি সবার আশা যদি পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের সুই ঢুকাইয়া বাহির করে নিয়ে আসলে মাথায় পানি লেগা কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না। তা আপনার ভান্ডারে কি ওই পাথর কম হয়ে গেল? আউট হয়ে গেল? হুকুম দেন না কেন? ভাবেন কেন এই দুরবস্থা? কেন আল্লাহ তাকায় না? আল্লাহর রসুল তো এখনো কবরে কাঁদতেছে। আমি তো 16ই অক্টোবর ছিলাম, আগস্টে ছিলাম মদিনা মুনাব্বারায়। আমি যখনই যাই আমার মন চায়, হায় যদি একটু অনুমতি দিত, তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে। আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। বলছে আমার বাংলাদেশের উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ তো বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের ছিনায় নিয়ে যাইতেছে। এই জন্য আমার চোখের পানি। সর্বশ্রেষ্ঠটা বলতেছি,
পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহের কিতাব, কিতাবের নাম বলবো না, খুঁজে বের করেন। সাবুল সমরকান্দি তো লেখছেন, আমি লিখি নাই। আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই, উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না, আমার উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, নিশ্চিন্ত থাকেন, উম্মত এখনো ওঠে নাই, নবী ওঠে নাই, রসুলই ওঠে নাই, কোনো উম্মত ওঠে নাই, আপনার উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদ, বলো ওলামা মাকামে মাহমুদে বসবে কিনা। অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি না, রাজি না। অথচ মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন? এটাও তো চিনি না। দুইটাই তো চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নেই। একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবেন তো না, হাত রাইকা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তো বলবো বসবো, তো বসবো কেন? যদি বসলাম আর কুরসি যদি আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? কিতাবে তো লেখা আছে, উম্মতের কি হবে? দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে? বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন। বলছে আমি তো উম্মতকে বইলা আসছি, মাউইদুকুমুল হাউস, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত হাউজে অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করতে পারাইতে দেরি না হয়। বলছে তারপর, বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটে যাব, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতো তা সাফি তু সাফা, তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না। যদি সামনে না ঝোঁকে তো চাইতে থাকবো। আপনার অঙ্গীকার আছে সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার অঙ্গীকার আছে লা ইউখজি কাফি উম্মতিক, কেননা পাল্লা যদি সামনে না ঝুঁকলো তাইলে তো ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন অসফলতা অর্জন করলো। তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনারা বলছেন লা ইউখজি কাফি উম্মতিক, আমি তো মিজানে দৌড়াবো, ওইখান থেকে আমি পুলসেরাতে দৌড়াবো। যদি পাল্লা পার না হইতে পারে, হয় আফসোস, আমি তো এই কান্না কানতে কানতে কত বৎসর হয়ে গেল। রাগ হয়ে যাবা তোমরা? আজকে কি বার চলতেছে? দূর, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার, ঠিক না? রাগ হয়ে যাবা? পায়ে হাত রাখি, একজন তোলাবাও নাই শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে, এক তোলাবাও নাই। অথচ দুনিয়া বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয়, নেটে দেখি, ঠিক না? অথচ 1000 বার দুরূদ পড়ে না। মনে হয় না 500 বারও পড়ে, মনে হয় না 200 বারও পড়ে, মনে হয় না 100 বারও পড়ে। কোনো যুবক নাই যে 10 বার পড়ে। অথচ হুকুম ছিল রাগ হয় না, পায়ে হাত রাখে। বেতার থেকে বলতেছি, বেতার থেকে, নাইলে বলতাম না, বেতার থেকে বলতেছি। আল্লাহ রসুল হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন যাই ঝামেলায় থাকো, শুক্রবার তোমাদের একটু ছুটি থাকে, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাস দেখো তোলাবার হাদিসে আছে কি নাই। কিন্তু 1000 দুরূদ তো কেউ পড়ে। অথচ পুলসেরাতে দৌড়ে যাবে, উম্মত ফাইসা গেলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিবে, দুরুদের গাঠটি মাথায় দিয়া। আমি লেখি না, ইমাম কর্তবী লেখছে। হাদিস উঠে দেখেন, আমি ওনার গ্রাম চৈশা বলতেছি। আমি কর্ডোবা গেছি,
2008-এ আমার সফর ছিল কর্ডোবা, স্পেনের শহর কর্ডোবা, ওটাই কর্তবী। এখন কর্ডোবা, আগে কর্তবী ছিল ওইটাই। আমি দেখে আসছি, ওনার কবরের চিহ্নও পাই না আমি। দরজগার চিহ্ন তো দূরের কথা, কোনো চিহ্ন নাই। কসরুল হামরা আমি ঢুকতে পারি নাই, যেখানে মুসলমান শাসকরা 800 বছর ছিল। কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিষেধ, অথচ 800 বছর রাজারা ছিল। হায় হায়, চোখের পানি কাকে দেখাবো? এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা, আমি চিল্লাইতে পারি না, নাহলে জোশ এক সময় ছিল। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি না, জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না। 1100 পিলার। আমার এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিছে, নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় দিছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন আলবানির গ্রামে। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে, আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই, এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ। গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল। 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন, না ডলার, না পাউন্ড, না ইউরো, সব পায়ের কাছে এগুলার। আমি তো বলি 12টা দেশ যদি এক হয়, সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি চিনি, ওই দোকান চিনি। আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি ওই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না। হোটেলে কুকুর রেখে গেছে, 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসের। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলুক পারছে কিনা? এটা কি দুরবস্থা না? না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর। আমি যদিও খিলগাঁয়ে থাকি, কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে। আমি এই লালমাটি চিনি, কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি। উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না। আমি চিনি। আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগা।
না আসে না? নাই মনে হয় মিরপুরে, আমার খিলগায় তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে, কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখলো না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই? বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান, আপনারা দেখান। আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন, বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? 2 অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সাহেব বলুক। আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো, ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে করে। একটা কুকুর মারা দেখেন আপনি? কেন মারে না? কারা করছে হাইকোর্টে এই রিট? এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয়। আমার বাসার সামনেই তো 15-20টা থাকে ডেলি। পাহারা দিতে থাকে না সম্মেলন করে, এটাও তো জানি না। কোন গলি আছে কুকুরের সম্মেলন না হয়? আপনাকে তো কুকুরের মতো মনে করে না। শেষ জায়গায় চলে আসছি, কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলে? হুজুরদের কথা বাদ দেন, আল্লাহর ধার দাঁড়ছি কতটুকু? আমরা 24 ঘন্টা বক করি আল্লাহটা। আমি তো বলি যুবক, তোমার বাহাদুরির উৎস কি? কি উৎস বলেন? যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস। নাইলে ওর দিকে কে তাকাইতো? কে ওর হাতে ফুল দিত? কে ওর কাছে বলতো একটু লেখা দাও না, I.U? যদি যৌবনই না থাকতো। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে কে ঘুমাইতো? প্রথম রাত্রে বেগে যেত গা। মনে হয় বোঝেন না, ফিডার খান তো থেকে বুঝবেন, ঠিক না? প্রথম রাত্রে তো বেগে চলে যেত। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওরে পাশে নিয়ে ঘুমায় কে? ঠিক না? নাইলে রিক্সাওয়ালা হাজারো গালি খায়া বাড়িতে ফেরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে? যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকের থাপ্পড় পর্যন্ত ভুলা যায়। গালি তো গালি। নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন। ডেলি যতগুলা গালি খায়, মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পড়ও খায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। প্রত্যেক ব্যক্তির বাহাদুরির উৎস কি বলেন? শিক্ষিত লোকের বাহাদুরির উৎস কি? শিক্ষা। শিক্ষার উৎস হলো মেধা। ওকে মেধা কে দিছে? ও BCS ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেধা না দিত? 24 ঘন্টা বক করে আল্লাহ। কতটুকু আল্লাহকে মানি? কতটুকু আল্লাহকে মানি? যার কারণে সবকিছু পাইলাম, এত বড় মর্যাদা পাইলাম। আমি 2-1টা দেখাইলাম। ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায়। এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন? 83 বৎসর, ঠিক না? 80 বৎসর বাঁচার পরেও যদি মরে গেল 80 বৎসর মাথায় কমপ্লিট করা, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিলে? 80 বৎসর। দে হিসাব। এত রাগ হন কে লেগা? দাঁড়ান, এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র, এক রাত্রই তো 83 বৎসর। 4 মাস ছিলাম 80 বৎসর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে আমি। আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই, ওই 3 বৎসরের ভিতরে আবার 3টা লাইলাতুল কদর আছে, ওইটার পাওনাও আমি। আপনি পাইবেন কোত্থেকে আমার কাছে? এত বড় বড় চোখ করেন কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে রসুলের কারণে পাইলাম। আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু? শেষ জায়গায় চলে আসছি, সব বাদেই দিলাম। মেয়ের বাবা তো এখনই যৌতুক লইয়া পেরেশান। যৌতুক লইয়া তো এখনই মাথা পেরেশান, ঠিক না? কয়েকদিন পরে কাবিনও আসবে। আবার এটাও বলবে সমান অধিকার, বাড়ি একটা তুমিও করো আমিও করি,
15 দিন তোর বাড়িতে থাকবো, 15 দিন তুই আমার বাড়িতে থাকবি। আর 15 দিন যদি বাড়ি না করতে পারোস তাহলে তোরে রাস্তায় রাখবো। কেননা সমান না, মাস সমান করে ভাগ করে নিব না। আবার খাটও কি নাইব, 15 দিন তোর খাটে ঘুমামো, 15 দিন তুই আমার খাটে ঘুমাবি। এমন কি চেয়ারও কি নাইব, 15 দিন তোর চেয়ারে বমু, 15 দিন তুই আমার চেয়ারে বসবি, এরকম ভাগ করব। দেখেন না, ইবতিদাই ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা, আগে আগে চলো দেখো হোতা হ্যায় ক্যা। মাত্র তো শুরু, ইবতিদাই ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা। উর্দুতে না প্রবাদ বাক্য আছে, মাত্র তো প্রেমের শুরু, এখনই কান্দস কি লেগা, চলতে থাক, দেখ আগে কি হয়। খালি কান্না, কয়েকদিন পরে রশি গলায় লাগায় পাংখায় ঝুলবি, তারপরে যে ঠিক হবি, এর আগে ঠিক না। তো ইবতিদাই ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা, আগে আগে চলো দেখো হোতা হ্যায় ক্যা। কয়েকদিন পরে দেখা যাইব বাচ্চা তো দুইজনের, সিজারের বিল তুই অর্ধেক দিবি, আমি অর্ধেক দিব। হ্যাঁ, বাজার আমি করি, একদিন তুই করবি, একদিন আমি করব। একদিন তুমি টাকা দিবা, একদিন আমি টাকা দিব। এরকম সব অর্ধেক অর্ধেক ভাগ হইব। তখন দেখা যাইব যে সুখ যায় কই। এখন যেরকম ইউরোপে আছে, হোটেলে বয়া দুইজনই খায়, বিল যার যারটা শেষে দেয়। বরবাদ কি, নিজেরাই তো নিজেদের জালে ফেসে গেছে। কারো তো করণীয় এখানে কিচ্ছু নাই, নিজের জালে নিজে ফাইসা, এখন নিজের সুখ সব হারায়া এখন চিন্তা করতেছে দেখি সমান অধিকার নিয়ে কিছু সুখ পাই কিনা। নিয়া দেখো সুখ পাও কিনা। নাও, করো আইন পাস, নাও দেখো সুখ পাও কিনা। তোমাদের বান্ধবীরা সুখে আছে কিনা দেখো। আমি না অনেকবার বলছি, তো সুখ তো হইল এইটা যে কনকনে শীত, দুইজনে ঢুকছে ল্যাপের ভিতরে আর গলা জড়ায় ঘুমায় আছে। দুপুরে উঠলে যা মিলবে তাই খাবো, অসুবিধা নাই। এটা সুখ না কনকনে শীতের ভিতরে সকালবেলা উঠা দুইজন দুই দিকে দৌড়াইতেছে, কামাইতে হইব, এটা সুখ? সুখের আশায় সুখের ল্যাপ ছাইরা সুখের পিছে দৌড়াইতেছে। কনকনে শীতের দিন তো মজা হইল সকালবেলা ল্যাপ লয়া ঘুমায় থাকা, এর চেয়ে সুখ আর কি আছে? তাও যদি দুইজন একসাথে হয়। বাকি ছোট ছোট পোলাপান আছে বললাম না, লাউড স্পিকারও বাইরে খোলা আছে বললাম না, নাইলে ভাঙ্গা চুরা বলন যায় একবারে। সুখ তো এটার ভিতরে। বুড়ারে জিজ্ঞেস করেন, হেও আমার কথায় বলবে এটাই সুখ। সুখ এটা না যে দুইজনই সকালবেলা উঠলো আর সুখ তালাশ করার জন্য কনকনে শীতে কাঁপতে কাঁপতে ছুটতে থাকলো, এটা না সুখ না। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা আল্লাহর এহসান, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, ইচ্ছা স্বাধীনতা দিয়া বুঝাইতেছেন, রাস্তা আমাদের সামনে খুলা দিছেন, দেখায় দিছেন কোন রাস্তায় তুমি চলবে। যেখান থেকে যাত্রা ওইখানে আবার কি করে পৌঁছবে। যাত্রা তোমার জান্নাত থেকে, জান্নাতে কি করে পৌঁছবে দেখায় দিছেন। এই দুনিয়ায় তোমার সুখ কিসে হবে? মানুষ তো সুখই তালাশ করে। সমান অধিকার তো সুখের জন্যই, ঠিক না? কি সুখের জন্যই তো। যদি সমান অধিকার সুখের জন্যই হয় তাহলে তো নিয়ম এটাও হইতে পারে কয়েকদিন পরে হবে, আইন পাস হোক তাহলে হবে। যেমন ছেলের কাবিন দিতে হয়, কয়েকদিন পরে মেয়েরও কাবিন দিতে হইব। লেখা রাখেন, ছেলেরাও বলবে 5 লাখ আমি দিমু, 5 লাখ তুমি দিবা, তাইলে বিয়া করমু, নাইলে করমু না। মেয়ের বাবা তো এখনই যৌতুক লইয়া পেরেশান।
যৌতুক লইয়া তো এখনই মাথা পেরেশান, ঠিক না? কয়েকদিন পরে কাবিনও আসবে, আবার এটাও বলবে সমান অধিকার, বাড়ি একটা তুমিও করো আমিও করি, 15 দিন তোর বাড়িতে থাকবো, 15 দিন তুই আমার বাড়িতে থাকবি। আর 15 দিন যদি বাড়ি না করতে পারোস তাহলে তোরে রাস্তায় রাখবো। কেননা সমান না, মাস সমান করে ভাগ করে নিব না। আবার খাটও কিনাইব, 15 দিন তোর খাটে ঘুমামো, 15 দিন তুই আমার খাটে ঘুমাবি। এমনকি চেয়ারও কিনাইব, 15 দিন তোর চেয়ারে বমু, 15 দিন তুই আমার চেয়ারে বসবি, এরকম ভাগ করব। দেখেন না, ইবতেদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। মাত্র তো শুরু, ইবতেদাই ইশক है रोता है क्या। উর্দুতে না প্রবাদ বাক্য আছে, মাত্র তো প্রেমের শুরু, এখনই কান্দস কিল লেগা, চলতে থাক, দেখ আগে কি হয়। খালি কান্না, কয়েকদিন পরে রশি গলায় লাগায় পাংখায় ঝুলবি, তারপরে যে ঠিক হবি, এর আগে ঠিক না। তো ইবতেদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। কয়েকদিন পরে দেখা যাইব বাচ্চা তো দুইজনের, সিজারের বিল তুই অর্ধেক দিবি আমি অর্ধেক দিব। হ্যাঁ, বাজার আমি করি, একদিন তুই করবি একদিন আমি করব, একদিন তুমি টাকা দিবা একদিন আমি টাকা দিব, এরকম সব অর্ধেক অর্ধেক ভাগ হইব। তখন দেখা যাইব যে সুখ যায় কই। এখন যেরকম ইউরোপে আছে, হোটেলে বয়া দুইজনই খায়, বিল যার যারটা শেষে দেয়, বিল যার যারটা। আপনাকে না কাহিনী শোনাইছিলাম, জাপানের কাহিনী, কনকনে শীত, সকালবেলা যায় দেখি ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। উপরে উঠার পরে জিজ্ঞাসা করছে, হুজুর নিচে কাউকে দেখা আসছেন? আমি বললাম হ্যাঁ, এক লেডিকে তো দেখা আসলাম, এই কনকনে শীতের ভিতরে ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা আমগো ফ্যাক্টরির মালিকের বউ। আমি বললাম ফ্যাক্টরির মালিকের বউ মানে? এত বড় ফ্যাক্টরি, 300-350 ওয়ার্কার, ওর সমস্ত মাল বিদেশে যায়, এক্সপোর্ট হয়, লেদার ফ্যাক্টরি। ওর বউ সকালে এই কনকনে শীত, এই শীতে তো মজা হইলো দুইজনে এই সময় ল্যাপে